সেখানে যায়, অসম্ভব, জায়েজ নাই, এই অনুমতি ইসলাম তোমাদেরকে দেয় নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, যেই মহিলার প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকবে, সন্তুষ্ট থাকা অবস্থায় স্ত্রী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বলেন, শোনা ও মহিলারা শোনো, তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও আর তোমার ইন্তেকালের পরে তোমার স্বামী যদি বলে, আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, আমার বিবিটা বড় ভালো ছিল, আল্লাহর নবী বুখারী শরীফে বলেন, ওই বিবিকে মহান আল্লাহ জান্নাত দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বিবিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, বুখারী শরীফের হাদিস। তাইলে তোমার স্বামীর সাথে তুমি এমন আচরণ করো যে তোমার ইন্তেকালের পরে তোমার স্বামী যেন বলে, আল্লাহ আমার বিবিটা খুব ভালো ছিল। তাইলে আল্লাহর রাসূল বলছেন তুমি জান্নাতি। এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এমা তোমার আমলনামায় যদি লক্ষ কোটি কোটি নেক আমল থাকে, আর যদি তোমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তোমার প্রতি যদি তোমার স্বামী যদি নারাজ থাকে, আর মরে যাওয়ার পরে যদি বলে, আল্লাহ আমার বিবিটা আমাকে শান্তি দেয় নাই, আমাকে অশান্তি দিয়েছে, তুমি জেনে রাখো তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা, আল্লাহর কসম, তোমার ইবাদতের দ্বারা কোনোদিন তুমি জান্নাতের গন্ধ খুঁজে পাবে না। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলছেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, আল্লাহ নবী এক হাদিসে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মাগো সংক্ষেপ সময়ে কয়েকটা হাদিসের কথা বলে যাই। আল্লাহ নবী বলছেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, 1 নম্বরের গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। জোরে বলেন কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা 2 নম্বরের রমজান মাসের রোজা রাখবে, এ হলো 2 নম্বরের গুণ। 3 নম্বর ওয়া আতাআত বা'লাহা, যেই মহিলা তার স্বামীর খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাগো ও মা, তুমি আমার মায়ের জাতি, তোমাদেরকে সম্মান আল্লাহ দুনিয়ার জমিনে সবার উপরে দিয়েছে। দুনিয়াতে যত মানুষ এসেছি আমরা সকলের মায়ের গর্ভ থেকে এসেছি। মাগো তোমাদের সম্মান অনেক বেশি, তোমরা মায়ের জাতি, তোমাদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, তোমাদের সম্মান আমার মদিনার নবী দিয়েছেন, তোমাদের ইজ্জত ইসলাম দিয়েছে, তোমরা দামি মানুষ। মাগো 3 নম্বরে আমার নবী বলে গিয়েছেন, মদিনার নবী, ওয়া আতাআত বা'লাহা, যেই মহিলা তার স্বামীর খেদমত করবে। জোরে বলেন কার খেদমত? যেই মহিলা তার স্বামীর খেদমত করবে। 3 নম্বরের গুণ। 4 নম্বরে রাসূল বলছেন, ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবে। জোরে কোনে কিসের হেফাজত? যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন, উম্মতেরা, ও আমার উম্মতের মহিলারা গো, আমার নবী বলছেন, আল্লাহ পাকের 8টা জান্নাতের ভিতরে যেই কোনো একটা জান্নাত দিয়া প্রবেশ করার পারমিশন আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল তোমার লজ্জাস্থান তোমার স্বামীর আমানত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকের যুগে আমানতের খেয়ানত হচ্ছে। তোমার স্বামী ছাড়া তোমার চেহারা বেগানা কোনো পুরুষ দেখা জায়েজ নাই, হারাম। তুমি মার্কেটে যাচ্ছ, ঘর থেকে বাজারে যাচ্ছ, তোমার সুন্দর চেহারাকে তুমি কাকে দেখাচ্ছ? তোমার চুলগুলি তোমার স্বামীকে আশ্রয়া সুন্দর করে দেখাবে। তোমার শাড়ি পরিধান করে তোমার চেহারাটাকে সুন্দর করে গুছিয়ে তোমার স্বামীকে দেখাবে। তুমি এখন কাকে দেখাচ্ছ? তুমি আমানতের খেয়ানত
করছো। জোরে কোন ঠিক কিনা? ওই মহিলার উপর লানত হবে, লানত। আমাদের দেশে মদিনার নবী বলে গেছেন, তোমার স্বামী যদি ঘরে না থাকে, তোমার স্বামী যদি বাড়িতে না থাকে, সুন্দর কাপড় পরিধান করবে না, তুমি এত সাজগোজ করবে না, তুমি পুরাতন কাপড় পরিধান করে রাখবে। যেদিন তোমার স্বামী চাকরি থেকে, বাজার থেকে, বাহির থেকে ঘরে আসবে, সেদিন তুমি সেজে গুছে তোমার সাজগোজটা করে তোমার স্বামীকে দেখাবে। এটা তোমার জন্য হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকের আমাদের যুগের সব হলো উল্টা, সব উল্টা। স্বামী ঘরে থাকলে সাইজা গুইটা স্বামীকে দেখাইতে চায় না, পুরান তোরান যত কাপড় আছে সব পরে ঘরে থাকে। আর যখন কোনো বিয়ার দাওয়াত পায় আর কোনো অনুষ্ঠানের দাওয়াত পায়, সাজতে 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 ফুলফুরি হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? এখন তুমি জবাব দাও মা, আজকের সাজগোজটা তুমি কার জন্য করলে? আজকের এত সাজগোজ, এত সুন্দর গহনা, এত সুন্দর শাড়ি, এত চুলগুলি তুমি আশ্রয়া এত সুন্দর করে তুমি এরকম ভাবে সাজলে, আজকে সাজটা কার জন্যে? একমাত্র অপর পুরুষকে দেখাবার জন্যে। ঠিক কি ঠিক না? এটা তোমার জন্য হারাম, হারাম। এই সাজগোজটা যদি তোমার স্বামীর জন্য হতো, আমার নবী বলছেন এটা তোমার জন্য হতো ইবাদত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোন বিবি যদি স্বামীকে দেখে খুশি হয়, তাদের স্বামী স্ত্রীর খুশিতে আরশে আজিমের মালিক আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মা বোনেরা স্বামীকে সুন্দর করে সেজে স্বামীকে দেখাইতে চায় না, মানুষকে শুধু দেখাইতে চায়। নিজের চুলগুলি অনেক বড়, এটা মানুষকে দেখাইতে চায়। নিজের চেহারা অনেক সুন্দর, এটা মানুষকে দেখাইতে চায়। তারা নির্বুধ। জোরে কোন ঠিক নেই? আমাদের মধ্যে অনেক পুরুষও আমরা এমন আছি, আমার বেবিটা যে সুন্দর, মানুষ তো বুঝতে হবে। হুন্ডারের পেছন হলে বিবির গুইরা মার্কেটে ঘুরতে যায়, আছে না নাই? এই পুরুষের দল বলে, নাহলে আছে না নাই? এটা দেখাইতে চায় আমার বিবিরা অনেক সুন্দর। বেটা 100-র মধ্যে 100 একটা বিবি আমার, দেখ তোর বিবির লোকে বনিনি আমার বিবিরা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই তুমি পুরুষের নামের কলঙ্ক। ঠিক কিনা কোন? তোমার বিবিকে আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে, অপর পুরুষ তোমার বিবিকে দেখবে না। পর্দার ব্যবস্থা তোমাকে করতে হবে। অপর পুরুষকে দেখাচ্ছ কেন? তুমি এই সুন্দর তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের যুগে এত দর্শন, এত জেনা বেবিচার কেন হচ্ছে? কেন কেন হচ্ছে? আজকে আমাদের মা বোনদেরকে পর্দা থেকে বাহিরে সরাই দিছি। ঠিক নেই? পর্দা করা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ইসলামে পর্দা করা ঠিক তেমন ফরজ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে কয়টা ফ্যামিলিতে আপনাদের গ্রামে শরী পর্দা কয়টা ফ্যামিলিতে আছে বলেন? কয়টা ফ্যামিলিতে আছে শরী পর্দা? কই ফ্যামিলিতে আছে? মহিলাদেরকে আল্লাহ পর্দার কথা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ বলছেন মহিলারা তোমরা ঘরের কোনায় অবস্থান করবে। মহিলাদের দেহ শুধু পর্দা না, মহিলাদের কণ্ঠের আওয়াজও পর্দা। ঠিক কিনা বলেন না কেন? মহিলাদের কণ্ঠের আওয়াজ ছোট হবে, অপর কোন পুরুষ মহিলাদের কণ্ঠের আওয়াজ শুনলে এটা হবে গুনাহ। এটা কি হবে বলেন? কি হবে? গুনাহ। অপর পুরুষ মহিলাদের আওয়াজ পর্যন্ত শুনতে পারবে না। আল্লাহ পাকের জিকির, এটা ইবাদত কিনা বলেন? জি। কথা বলেন ইবাদত কিনা? এরপরে কোরআন শরীফের তিলাওয়াত, এটা ইবাদত কিনা? ইবাদত। কিন্তু এই ইবাদত, নামাজ এবং তিলাওয়াত এবং আল্লাহ পাকের জিকির মহিলারা এত জোরে করবে না যে অপর পুরুষ তার জিকিরের আওয়াজ শুনবে। জায়েজ নাই, সোয়াবের জায়গায় আমল নামায় গুনাহ হবে। জোরে কোন ঠিক নেই? মহিলারা জিকির করবে আস্তে, যাতে অপর কোনো পুরুষ তার কণ্ঠের আওয়াজ শুনতে না পায়। এটা জায়েজ নাই। আপনি আল্লাহর কোরআন পড়বেন, আল্লাহ পাকের জিকির করবেন, সেটাও করতে হবে আস্তে, অপর কোনো পুরুষ শুনতে পারবে না। এই আমাদের আকাবেররা কিতাবে এমনও লেখছেন, আমাদের দেশের কোনো মহিলারা তোমার পরনের কাপড়ও এমন জায়গায় লাড়বে না যে কাপড়টা অপর পুরুষের দৃষ্টিতে পড়বে। এটা তো বদ প্রভাব পড়বে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটার দ্বারা বদ প্রভাব পড়বে। তোমাদের কাপড়টা পর্যন্ত অপর পুরুষ দেখতে পারবে না। ইসলাম কত শান্তির ধর্ম। তোমার এই কাপড়টা যদি অপর পুরুষের উপরে পড়ে, এটা যদি সে পরিধান করে, এটার দ্বারা হয়তো একটা বদ প্রভাব পড়বে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই জায়গায় পোশাকটা পর্যন্ত বাহিরে নাড়বে অপর পুরুষ দেখার পারমিশন ইসলাম যেই জায়গায় দেয় না, সে জায়গায় কি করে তোমরা
পর্দা ছেড়ে দিয়ে রাস্তাঘাটে নেমেছো, মাঠে ময়দানে মাথার চুল খুলে দিয়ে উলঙ্গর মতো হয়ে মাঠে ময়দানে নেমে আমাদের দেশের শত শত মানুষের চোখ নষ্ট করে দিচ্ছ, চরিত্রকে নষ্ট করে দিচ্ছ। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে এত জিনা বাড়ছে কেন, এত দর্শন বাড়ছে কেন, এত ইফটিজিং বাড়ছে কেন? একমাত্র পর্দা ছাড়ার কারণে, ঠিক কিনা বলেন? আমাদের মা বোনরা যদি আজকে পর্দা করত, পর্দার ভিতরে থাকতো, আমাদের মা বোনেরা যদি পর্দা পোশিদাভাবে বোরকা পরিধান করে থাকতো, রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের নারীদেরকে পাওয়া না যাইতো, আমাদের দেশের যুবকরা তাদের জন্য এত পাগল হইতো না, এত জিনা হইতো না, এত বেবিচার হতো না, এত দর্শন আমাদের দেশে হইতো না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে সরকারিভাবে কত আইন করে যে ইফটিজিং করতে পারবা না, জিনা করতে পারবা না, বহুত রকমের আইন করে। আমাদের দেশের সামাজিক একটা আইন আছে, কেউ যদি জিনা করে তার এমন বিচার হবে, ইফটিজিং করলে এমন বিচার হবে। এইভাবে কোনোদিন ইফটিজিং থেকে বাঁচানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা শরীর বিধান মা বোনদেরকে পর্দার ভিতরে না ঢুকাবো, ততদিন পর্যন্ত ইফটিজিং থেকে, জিনা থেকে, দর্শন থেকে সমাজকে হেফাজত করা সম্ভব না। জোরে কোন ঠিক কি ঠিক না? বিড়ালের সামনে আপনি শুটকি দিয়ে যদি কোন এই বিড়াল, শুটকিরে কিন্তু খাবি না, সাবধান, বিড়ালের শুটকি থুয়ে রাখবো। আপনার কথা কন নাকি? বিড়ালে শুটকি থুয়ে রাখবো নাকি খাই লেবো? আপনার এই ওয়াজ শুনবার বিড়ালের টাইম নেই। জোরে কোন ঠিক নেই? আপনি যদি মোমের বাতির মধ্যে আগুন ধরায়া মোম রে কোন এই মোম সাবধান তুই গলবি না, মোম বয়ে থাকবো। কথা বলেন না কেন? মোম বয়ে থাকবো না বললে বোগা। আগুনের উসুল, আগুন পাইলে মোম নিজে ঠিক থাকতে পারে না, অটোমেটিক গলে যায়। ঠিক তদ্রূপ কোনো মহিলাকে যদি, কোনো ছেলে যদি কোনো মেয়েকে দেখে, অটোমেটিক তার মন গলে যায়, তার মন জেনার দিকে দাবিত হয়ে যায়। সমস্ত মহিলাদেরকে পর্দার ভিতরে না ঢোকাবো, এতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে জিনা, বেবিচার, ইফটিজিং বন্ধ হবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমার মা বোনদেরকে বলছি, মা তুমি যদি মালিকের সন্তুষ্টি চাও, আল্লাহ পাকের জান্নাতে যেতে চাও, তোমার স্বামীর খেদমত তোমাকে করতেই হবে। স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, আর মাতা পিতার পদতলে তার সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, মা বাবার খেদমত করো, তোমার কিসমত ঘুরে যাবে। তোমার মা বাবার খেদমত করলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবার খেদমত সন্তানের জন্য অত্যন্ত জরুরি। এই গুরুত্ব আল্লাহ পাক তার কালামে হাকিমে দিয়েছেন, ঠিক কিনা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করি, আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করবে না। ইবাদত করবে কার? আল্লাহ। জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহর। উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে বলেছেন ইবাদত করবা তোমাদের রবের। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর খেদমত করবা তুমি তোমার মা বাবার। বলেন খেদমত করবো কার? মা বাবা। ইবাদত করবো আল্লাহর, খেদমত করব মাতা পিতার। যারা বলেন খেদমত করব কার? মা বাবার খেদমত করব। মা বাবার খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়। মা বাবার খেদমত করলে দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করা যায়। কথা বলেন ঠিক নেই? মা বাবার খেদমত না করে একটা সন্তান কোনোদিন সফলতার মুখ দেখতে পারে না। কিন্তু আমার যুগে বড় কষ্ট লাগে, অনেক ছেলেরা এমন আছে, 80% জমাদের যুবকেরা বুড়া মা বাবাকে অবহেলা করে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম একটু বসেন, বসেন, আপনার একটু দোয়া হবে, সবাই একটু দোয়া করে যাবো তো, আমরা শেষ করে দেব। বসেন, বসেন। বেশি? হ্যাঁ, দূর থেকে আসছে না? সংক্ষেপ করে দিব। তাহলে মোহতারাম আমরা কি করব?
মা বাবার খেদমত বেশি বেশি করব। বড় মা বাবাকে কোনোদিন অবহেলা করব না। এই যুবক, তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। তোমার বাবার খেদমতে আল্লাহ তোমাকে দুনিয়ার সফলতা, চূড়ান্ত পর্যায়ের সফলতা আল্লাহ তোমাকে দান করবে। ঠিক কিনা বলেন? ওয়াইসুল কারনি, আমি একটা ঘটনা বলি, আমার আলোচনা শেষ করছি। ওয়াইসুল কারনি নবীর যুগের ছিলেন, কিন্তু মা এত অসুস্থ ছিলেন যে অসুস্থতার কারণে মার খেদমত করে, মার পাশে থাকে। তখন রসুল্লাহকে বলতেছে, মা আমি আমার এই যুগে রসুলে পাক, রসুলকে একটু দেখলে আমি তো সাহাবী হতে পারি, আমাকে একটু পারমিশন দাও মা, আমি নবীর সাথে একটু সাক্ষাৎ করে আসি। মা বলতেছে ঠিক আছে যাও, কিন্তু যাবে তুমি যদি গিয়া রসুলকে ঘরে পাও সাক্ষাৎ করবা, আর যদি রসুলকে ঘরে না পাও আর দেরি করবে না, সাথে সাথে রিটার্ন চলে আসবে। আল্লাহু আকবার। মার কথাটাকে কত গুরুত্ব দিয়েছেন। আমি শেষ করে দিচ্ছি মোহতারাম, শোনেন। তো এই সাহাবী মার পারমিশন নিয়ে হুজুরের দরবারে গেছেন, ঘরে গিয়ে খবর নিলেন রসুল দিনের কাজে ঘর থেকে বের হয়ে গেছে। তো সে তো এমন অনুমতি মা দেয় নাই যে অপেক্ষা করে নবীর সাথে সাক্ষাৎ করবে। মার খেদমতকে কত গুরুত্ব দিয়েছেন, সাথে সাথে ব্রেক করে বাসায় চলে আসছে। রসুলের দেখা হয় নাই। আবার অনেক দিন যাওয়ার পরে বলতেছে, মা আমাকে আরেকটু সুযোগ দাও না, আমি রসুলকে একটা নজর দেখে আমার জীবনটাকে ধন্য করি, আমি একজন সাহাবী হই। ও যাও, আবার শর্ত হচ্ছে যাবে, গিয়ে যদি রসুলকে ঘরে পাও সাক্ষাৎ করবে, রসুলকে ঘরে না পাইলে দেরি করার অনুমতি নাই, রিটার্ন চলে আসবে। দ্বিতীয় দিন গিয়ে রসুলকে ঘরে পাই নাই। আল্লাহু আকবার। আর আমরা দেশের যুবক রইলে কইলে, আরে তোর মা লয়ে বয়ে থাক, থাক বরাবরনি ঘরে বয়ে থাক, নবীর আগে দীক্ষা লই। কথা কোন ঠিক নেই? ইসলামে মাকে কত গুরুত্ব দিয়েছেন, মার কথা কত গুরুত্ব, বাবাকে কত গুরুত্ব দিয়েছেন ইসলাম। আল্লাহু আকবার। তো মা সে চলে আসছে, আবার গেলেন, এরপরও পেলেন না, এরপরও পেলেন না। তৃতীয় দিন গেছে, এরপরও পায় নাই। কিন্তু রসুলের কাছে এই খবর গেছে, এই খবর রসুলের কাছে গেছে, হুজুর আপনার সাথে সাক্ষাৎ করতে ওয়াইসুল কারনি 3 বার এসেছে, কোনোদিন আপনার সাক্ষাৎ পায় নাই। কিন্তু সে চলে গেছে মার খেদমতে, এত গুরুত্ব দিয়েছেন, তার মা মরণাপন্ন, তার মার খেদমতের কাছে সে চলে গেছে। কিন্তু আমার নবী এন্তেকালের পূর্বে তার নিজের জুব্বাটা রসুলে পাক বলেছেন, আমার মরণের পরে আমার ওয়াইসুল করনির কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমার এন্তেকালের পরে আমার এই জুব্বাটা ওয়াইসুল করনির কাছে পৌঁছে দিও। সে আমার এত পাগল ছিল, আমার এত আশেক ছিল। ওমর ফারুককে নবী বলেছেন, রে ওমর, কোনদিন যদি বিশ্ব নবীর সাথে তোমার যদি কোনোদিন সাক্ষাৎ হয়, তুমি ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিও। কেন জানুনি? ওয়াইসুল করনি তার মার খেদমত এই পরিমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মার খেদমতের কারণে তার প্রতি এত সন্তুষ্ট হয়েছে, তার প্রতি এত খুশি হয়েছে। এরে মুমিন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে রব্বুল আলামিন তার মা এমন দোয়া তার সন্তানের জন্য করে গেছে। এই জমিনে ওয়াইসুল করনি যতটা দোয়া তার মালিকের কাছে করবে, আল্লাহ তার দোয়াকে কোনোদিন বিফলে দিবে না। যেই কোনো দোয়া মালিকের কাছে করবে, তার দোয়া মহান আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মা এত দোয়া তার জন্য করে গেছে, আল্লাহর কাছে এমন ভাবে কবুল করে গেছে। ওয়াইসুল করনি যত দোয়া করবে আল্লাহ কবুল করবে। ওমরে ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা, তাকে রসুল বলে গেছে, তুমি যদি ওয়াইসুল করনির সাথে সাক্ষাৎ হয়, তুমি তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ জোরে কর। অথচ যেই ওমরকে রসুল বলছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেই নবী হতো আমার ওমর। আল্লাহু আকবার। এই ওমরকে বলছে তুমি ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিও। ওয়াইসুল করনিকে আল্লাহ এত দামি বানাইছে, মায়ের দোয়া। এই জন্য আমরা মার কাছ থেকে বেশি বেশি দোয়া নিব। রাজি আছেন তো? মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা বলেন? বিপদে পড়বে না তুমি, বিপদে
পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। এ যুবক ভাই, দুনিয়ার জমিনে আল্লাহর পরে, তার নবীর পরে সবচাইতে বড় আপন হচ্ছে আমার মা, সবচাইতে বড় আপন হচ্ছে বাবা। যার মা নাই সে বুঝে মা হারানোর যে কি যন্ত্রণা, যে বাবা হারাইছে রে সে বুঝে বাবা হারানোর যে কি যন্ত্রণা। এ যুবক, বিবি যদি হারাচ্ছে বিবি খুঁজে পাবি, অতই ভাই যদি হারাচ্ছে ভাই খুঁজে পাবি। তোর জনম দুঃখিনী মা যদি হারাচ্ছে, আর কোনোদিন দুনিয়ার জমিনে মা খুঁজে পাবি না। জোরে কোন ঠিক কিনা? এ যুবক, বাবার মনে কষ্ট দিস না রে, দুনিয়ার জমিনে সব পাবি, কোনোদিন বাবা খুঁজে পাবি না। বাবার কবরের পাশে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবি। কত ছেলে তার মার কবরের পাশে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, কিন্তু কাঁদলে কি হবে? এই জমিনে মায়ের দেখা আর কোনোদিন পাবি না। জোরে কোন ঠিক কিনা? এ যুবক রে, তোর পায়ের নিচে হাত রাখি রে, যারা মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, আজকে মাহফিল থেকে মায়ের কলিব বায়ে গিয়ে আঞ্জা দিয়া ধরো, আর ডেকে ডেকে বলো, মা গো, মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মা তুমি আমাকে মাফ করে দাও, মা আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। এ যুবক, বাবার পায়ে পড়ে থাকবি। তোর বাবা যদি তোরে মাফ না দেয়, তোর মা যদি তোরে মাফ না দেয়, তুই দুনিয়ার জমিনে হাজার বার লক্ষবার মক্কা মদিনা যাবি। এই মক্কা মদিনা জিয়ারত করে আমার মহান আল্লাহ মদিনাওয়ালা নবী পাবি না। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য মা দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত মা, ঠিক কিনা? রাসূল বলছেন, তোমার মায়ের দিকে একবার যদি তাকাও, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল একটা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কালেকশন করব নাকি? ঠিক আছে, তাইলে আমি শেষ করে দিচ্ছি মোহতারাম। তাইলে আমরা মার খেদমত বেশি বেশি করব। রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছেন তো? এক নম্বর কথা হচ্ছে, আমরা স্বামী স্ত্রী মিল মহব্বতের সাথে থাকবো। মহব্বত কিভাবে হবে? বিবিদের কাছ থেকে ভালোবাসা পাবার জন্য আপনিও তাকে ভালোবাসা দিতে হবে। কথা বলেন ঠিক নি? আমরা কিছু পুরুষ আছি, আমাদের